ডাকাত ডাকাত, ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাতকে লোকে ভয় পায় আর বিদ্রোহীকে লোকে পুজো করে। বাইরে ভাই, হ্যালো গাইস। কি একটা সিনেমার ডায়লগ দিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে কিছুক্ষণ আগে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবের মধ্যে। আর এই রঘু ডাকাতের ট্রেলারে প্রথমে অনির্বাণ চ্যাটার্জি কাঁপাই দিছে। ভাই রে ভাই, মানে রঘু ডাকাত সিনেমাটা যদি দেখার জন্য যান, আপনার নতুন একজন ভিলেনকে দেখতে পারবেন, সেটা হচ্ছে অনির্বাণ। অনির্বাণের এইখানে যে ধরনের ভিলেনের অ্যাক্টিং করছে, মানে অনির্বাণের জন্য রঘু ডাকাত মাস্ট ওয়াচ সিনেমা হইব। মানে এবার পূজার মধ্যে সবচেয়ে হিউজ বাজেটের সিনেমা হচ্ছে রঘু ডাকাত। আর রঘু ডাকাত সিনেমার বাজেট নাকি দেব তার অনেকটি স্টেটমেন্টে বলছে 8 থেকে 10 কোটি টাকার মধ্যে। আর এই 8 থেকে 10 কোটি টাকা সিনেমাটার মধ্যে যে খরচ করছে, আপনারা ট্রেলারটা ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই সিনেমাটার মধ্যে টাকা খরচ করছে। এখন চলে আসি দেবের যে নেক্সট যে সিনেমাটা রিলিজ হইতেছে এই 25 তারিখে, রঘু ডাকাত যে সিনেমাটা, এটা ট্রেলার লঞ্চ হয়েছে। ট্রেলারটা সামান্য একটু রিভিউ নিয়ে আমি আরেকজন চ্যানেল থেকে জাকিরে চলে আসলাম। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রঘু ডাকাত যে ট্রেলারটা লঞ্চ হয়েছে, মানে আমার কাছে সবচেয়ে পার্সোনালি, মানে আমার মন যে করে নিয়েছে অনির্বাণ। অনির্বাণ এটার মধ্যে দুর্দান্ত লেভেলের ভিলেন করছে। আমার মনে হয় মানে কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে এখন নেগেটিভ রোলে বা বড় ধরনের ভিলেন হিসেবে অনির্বাণকে এখন সবাই চয়েস করব এই সিনেমাটা দেখার পরে। এটা আমি 100% ক্লিয়ারলি বলতে পারবো। আর দেব, দেবকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেবের বডির যে ট্রান্সফরমেশন করা হয়েছে, মানে দুর্দান্ত লেভেলের। এর আগে খাদানের মধ্যে দেবকে এই ধরনের ভাবে, মানে এত বড় স্কেলে বা এত বড় গ্র্যান্ডার টাইপের মধ্যে এর আগে খাদান সিনেমার মধ্যে দেবকে এত বড় ভাবে প্রেজেন্ট করা হয় না, যেটা দেবকে রঘু ডাকাতের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। দেবের প্রেজেন্টেশন এখানে দুর্দান্ত লেভেলের ছিল, আর দেবের ডায়লগ ছিল দুর্দান্ত লেভেলের। এখানে মানে সিনেমার ট্রেলারটা যতটুকু দেখাইছে, এই যে ট্রেলার দিয়ে কেউ বুঝতে পারবেন না যে কাহিনীটা কি বা সামনে কি হইব। শুধু এতটুকু মানে ট্রেলারের মধ্যে বোঝা গেছে যে দেবের সঙ্গে ইডি ক্যাপল এবং সোহনির, তাদের দুইজনেরই হয়তো মানে প্রেমের সিকোয়েন্স থাকবো, মানে ট্রাইঙ্গেল প্রেম থাকবো। যে রঘু ডাকাতের প্রেমে সোহনীয় থাকবো, আবার রঘু ডাকাতের প্রেমে ইদিকে বলে থাকবো। শেষ পর্যন্ত রঘু ঠাকুর কার সঙ্গে মানে প্রেম হয় সেটা সিনেমার মাধ্যমে জানতে পারবো আমরা। আর কি বলতাম, এখানে আমার পার্সোনালি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরো ট্রেলারটা আপনারা ইউটিউবে আছে, দেখেন। দেখে আপনারা অনির্বাণ চ্যাটার্জির, হ্যাঁ অনির্বাণের প্রেমে পড়ে দেবেন। যে অনির্বাণ এই দিনটার মধ্যে ফাটাই দিচ্ছে ভাই। মানে একদম সে মানে অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা। আর এই সিনেমাটার মাধ্যমে সে যে একজন বড় একজন ভিলেন হইতে পারে, বা একটা মানুষের যে কোন একটা ডিরেক্টর একটা অভিনেতা দিয়ে যে একটা কাজ ফুটাই তুলতে পারে, এই ফুটাই তোলা জিনিসটা অনির্বাণ এটার মধ্যে দেখাইছে রঘু ডাকাতের মধ্যে। আমি আশা করতাম বা আমার ইচ্ছা ছিল যে যদি এই সিনেমাটা ওপার বাংলার পাশাপাশি আমাদের এপার বাংলা যদি দুর্গাপূজায় রিলিজ করতো খুব ভালো হতো। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমানে আমাদের মেগাস্টার শাকিব খান বাদে আর কোনো সিনেমা ওরকম ভাবে রিলিজ করা হচ্ছে না, যার কারণে আমাদের দেশের এই গত 2-3 দিন আগে দুইটা সিনেমা হল প্রায় বন্ধ করে দিছে। এই জন্য বললাম যে আমাদের দেশেও সিনেমাগুলো রিলিজ করা দরকার, ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক। এপার বাংলার সিনেমা ওপার বাংলা রিলিজ করুক একই সময়ে, আবার ওপার বাংলার সিনেমা এপার বাংলা রিলিজ করা হোক একই সময়ে। তো রঘু ডাকাত ট্রেলারটা আমার কাছে খুবই খুবই ইমপ্রেসিভ লাগছে। আপনারা ইউটিউবে আছে, দেখেন, দেখে কমেন্টসে জানান আপনাদের কাছে কেমন লাগছে। আমি এতটুকু বলতে পারবো যে এবার দুর্গাপূজায় যতগুলো সিনেমা রিলিজ করতেছে, রঘু ডাকাত সর্বপ্রথমে থাকবো। ভাই রঘু ডাকাত সিনেমা হলে আপনাদের বসায় রাখার জন্য এবং নেক্সট টাইম আবার দেখার জন্য বাধ্য করবে। আর এটা সর্বোত্তম মানে দেব মেগাস্টার ওপার বাংলার। আমি দেবকে ছোট করতেছি না, তবে দেবের থেকেও এই সিনেমার মধ্যে ভিলেন হিসেবে বা এই সিনেমার মধ্যে আমার মনে হয় সিনেমাটা দেখার পরে সবাই অনির্বাণের নতুন করে ফ্যান হয়ে যাবে ভিলেন হিসেবে। আর অনির্বাণের কারণে আমার মনে হয় যে রঘু ডাকাত মানুষের দ্বিতীয় তৃতীয় চতুর্থবার দেখবো। দেব তো ফার্স্ট প্রায়োরিটি আছে, তবে আমার মনে হয় রঘু ডাকাতে দেবকে ছাইরাইয়া অনির্বাণ তার জায়গা দখল করব। আমি এটা 100% শিওর যে অনির্বাণ জায়গা দখল করতে পারবো। দুর্দান্ত লেভেলের ট্রেলার হয়েছে। আর এই সিনেমাটাতে একটা ব্লকবাস্টার সিনেমা হইব এই দুর্গাপূজায়, এটাও বোঝা যাইতেছে। আপনারা ট্রেলারটা আছে, আর 25 তারিখ পর্যন্ত হয়তো আরেকটা সপ্তাহ ওয়েট করুন।
ওপর বাংলা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন সিনেমাটা কেমন হয়েছে আর ট্রেলারটা কেমন হয়েছে। সিনেমা যখন রিলিজ হবে তখন তো আপনারা দেখে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, আর কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।